আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। ওই দিন তো একটা ভিডিও দেখছিলেন যে কিছু জন্তু আমি জায়গায় এনে খাওয়াইছিলাম। আসলে আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো ভিডিওটা দেওয়ার পরে মানুষ ব্যাড কমেন্ট করবো এই জিনিসটার উপরে, কিন্তু পরবর্তীতে আমি যতটুকু রেসপন্স পাইলাম তাতে দেখলাম যে না, মানুষ এটারে ভালো চোখেই দেখছে। তো আমারও দেখেন এনে লাভ হয়েছে। আমার এনে কামলা নেয় না কেন এই জায়গাটা পরিষ্কার করবার নিয়ে। জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আমি হিন্দে গাছ লাগাইতে পারবো। এই যে হিন্দে এই দেখছেন কত সুন্দর গাছ হয়েছে। হুবাহুব এই হিন্দে যদি গাছ লাগাই দেয় এইভাবে দেখা যাবো যে হিন্দে গাছ হয়ে যাবো। খালি নিবুইরা সার এই জন্যে। আর যদি কোনো খামারি, অনেক খামারি আছে, পেয়ারা বাগান, আম বাগান, কলা বাগান আছে অনেকের, এই সমস্ত জৈব সার ব্যবহার করেন। আমার এগুলো শুকনা। যদি কেউ নেন আমার সাথে যোগাযোগ করেন। আমার এনে না হইলেও 10 টাক গোবর আছে, 10 টাক নিচে 10 টাক গোবর। এই যে ঘাস লাগাইছিলাম, এই যে পল্লার রহমত হইতেছে। তিনটাই মনে করেন যখন একটা একটা হয়েছে না, এই যে একটা হয়েছে না, তো এটারই গোড়ার থেকে মনে করেন যে 2টা 3টা করে বাইর হবো। আর এই যে এদিকে কিছু গাছ লাগাইছি, যে নেপিয়ার, এই যে দেন জ্বালাইছে একটা, দেখছেন এই যে নেপিয়ার, এই যে একটা জ্বালাইছে। তো এরকম নেপিয়ারও লাগাইছি, নেপিয়ারও জ্বালাইতেছে আলহামদুলিল্লাহ। এই যে একটা জ্বালাইছে, এই যে তিন নেই মনে করেন যে ঘাস হয়ে যাবো আস্তে আস্তে। জায়গা অল্প, এনে প্রচুর সার। এই যে এদিক দিয়েও লাগাইছি, এই যে এগুলো এখনো বাইরে নেই, বাইরেও আস্তে আস্তে বাইরে একটু পাউডার দেওয়া যায়। পানিটা তো ভাই ঠান্ডা, গোসল করে মজা আছে ভাই। হ্যাঁ, ঠান্ডা শীত লাগে। হ্যাঁ, সেই পানি এনে গোসল দিলে আত্মাটা জুড়ে যায়। যাই হোক, ধান আল্লাহর ছবি ফুইলাবার হয়েছে সব। এই যে ধান সব ফুইলাবার হয়েছে, খালি হিন্দা দেন। এই যে একটা শাড়ি হয়েছে, এই যুগের মধ্যে মনে হয় ধান হয় না। এইটুকের মধ্যে একটু হয় না, আরগুলো সব মানে জ্বালা মনে হয় একটু কম বেশি আছে। এটা মনে হয় অন্য ধান, ওইটা মনে হয় অন্য ধান। লাইক আল্লাহর কাছে শুক্রিয়া, এটাই সারা বছর খামু। এই যে জমিতেও ধান ইনশাল্লাহ হয়ে গেছে গা, সম্পূর্ণ ধানের জমি হয়। এই কয় মাস, বড় জোর মাস না, হয়তো 25 দিন, 20-25 দিন লাগবে আর কি ধান কাটা শুরু হতো। ঈদের আগ দিয়ে আর কি ধানের একটা খন্দ যাবো। সর্বশেষ মিলে মানে এত কারেন্টে ডিস্টার্ব ভাই, মানে কি কম। সকালবেলায় গেছে যে কেবল কারেন্ট আইলো, তাহলে এখন হলো শেষ পাম্প যদি না চালায়, ধানগুলা ঠিক মতো পানি না পাইলে এখন ধান ভালো হবো না, ধানের গ্রোথ ভালো হবো না। তো যেটা বিষয় সেটা হলো যে খুঁড়ে খুঁড়ে আটতাছি। এই যে পাউডা কীরকম জানি আজকে জিম ধরছিল, জিম ধরে পাউডা মনে হইতেছে অবশ। এমনি আড়াআড়ি করতেছি মেলা সময় ধরে। চলেন যাই পর্যায়ে আমরা একটু খামারে যাই। খামারে যাই গরুগুলা দেখাই। বিকালকার খাওয়ান খাইতেছে গরু, আজকে গরু গোসল করান হারিনি। তো যে কামটা আমরা আর কি সকালবেলায় করি, ঘর দিয়ে দেওয়া, এই কামটা একটা মাগরিবের সময় করতেছি। মাগরিবের আজান দিব বাপ, তাও এই যে কারেন্টের ভোল্টেজ নেই। আর ড্রেনটা যদি পরিষ্কার না করে দিই, গরু তো গোসল করাইতেই পারি নাই। আর ড্রেনটাও যদি এখন যদি না দিয়ে দিতে পারি, তাহলে কালকে আবার তো একই অবস্থা হবে। কালকে তো কারেন্ট এইরকমই ডিস্টার্ব করবো। তখন উপায় গেদা গেছে গা বললে এই যে নাই। 2 মিনিট থাকে সমস্ত কারণ তাই রাইলে 2 মিনিট থাকে। গরম অর্ডার দিলে আরও থাকে না। গরম অর্ডার দিলে আরও থাকে না। ওই তো গেছে গা, একবারেই গেছে গা না। এইভাবে কি আর আসলে একটা জীবন চলে? একবারে গেছে গা, দেখুন নাই কে। পানির চারি ভর্তি করছ? ওই 2টা ড্রাম ভর্তি করছে সারা দিনে।
আর একটা চারি ভর্তি করে রাখতা না বাড়াইলাম কে রাখবো এখন যে আছে এনতে তো ধরা পর্যন্ত ভর ধবা না এবার নিয়ে না তাহলে অর্থ তাহলে একটু পানি চারি ভর্তি করে থাকা তার মধ্যে দেখো না কত হইলো তো মানে কি করব না জায়গা থাকা গাদা গানারো ব্যাগা থাকা মানে বেখানি ব্যাগা থাকা হইল এই দিকটু বাঁচছে ভাই দুই থাকা আস্তে আস্তে ডেন্ডাই দাও দেখো আস্তে আস্তে তাহলে দোনটা দম যায় কিছু করার নাই তো জলদি করে রাতে রাখবো না রাতে যে না যাবো উড়তে রাখবো না দিনের মধ্যে না ডেনে রাখবো না তো একটু জলদি টান দাও গাদা একটু জলদি টান দাও তাইলে তাও আজ হোক তাড়াতাড়ি হয় না দল তো থাকা নাই বুঝছা খালি না দাঁড়ি আমরা গেরস্ত যারা কৃষি কাজ কাম করি আমরা আসলে শান্তি নেই কিছুদিন আগে আপনারা খেয়াল করছেন কিনা টাঙ্গাইলের এক লোক ভাইরাল হয়েছে কৃষি কাজে নাম হলো কবির হে হইলো কৃষক হ্যারে বানায় হালাইছে হইলো কি জানি ওই বড় মাপের একটা মানুষ অথচ সে একটা কৃষক আর এটা নিয়ে তো খুব তোলফার হয়েছে বাংলাদেশ তো আমরা সন্ধ্যাকালীন গরুরে খাবার দিতেছি কারণে বোল্ডেজ আসছিল না এই মাত্র একটু বোল্ডেজ আইছে পানি একটু মনে হয় যে পড়তেছে চলতেছে আর কি এইভাবে যদি কারেন্ট থাকলো নি তাহলে তো কেটা বলে কইছে যে গরু চকচক করলো নি ঘরও চকচক করলো নি তাই না কেদা কেবল এই যে সকালকার বাসি গোবর কেবল ফালাইলাম কেবল ধুইলাম ঘর কিন্তু ধুইতে পারি নাই সারাদিন একটা গরু আজকে গোসল দেওয়ার পারি নাই কে দেখেন গরু কোনার চেহারা দেখেন এই দেখেন হাড্ডি গুড্ডি ব্যাগ বাইরে গেছে আজকে জাফান না খিলান না মানে একটা কারেন্ট যে কত প্রয়োজন একটা খামারের নিকে এটা বাসায় প্রকাশ করা হয় অনেকে বলতে পারেন যে আপনাকে জেনারেটার কেন না ভাই আমার জেনারেটার আছে জেনারেটার থাকলে কি হবো তেল নাই তেলের জন্য আবার আলাদা সিরিয়াল ধরা নাই এটা কি সম্ভব তো যাই হোক এইভাবে যদি কারেন্টটা যদি সকাল বিকাল যদি 2 ঘন্টা 4 ঘন্টা যদি সার্ভিস দেয়নি তাই আর কিছুই হবো না আর একটা গুরুত্বপূর্ণ কথা কই যে স্কেলটা নষ্টর মধ্যে হইলো ভিতরকার তার ইন্দুরে কেটে হালাইছে মানে যতবারই এটা ঠিক করি খালি ইন্দুরে তার কেটে হালা এর আগে নষ্ট হয়েছিল মিটারটা আনমেকার আনলি 7-8 হাজার বা 10,000 টাকা বিল করবো বেশিও করা হারে জানি না এটা আন্দাজ করে কইতেছি দেখা গেছে আমার ঘরে গরু হইলো 9টা মানে 9টা গরুর নিগে এই 10-12 হাজার টাকা দিয়ে স্কেল হারবার নিয়ে গেলি এই আর এক বিপদ 10 গরুতে আমি ব্যবসা করে কামাই করুম কয়টা হ্যাঁ খাজনার আমার বাজনাই বেশি করবো হ্যাঁ নিগে এবছর স্কেল আমি ব্যবহার করতেছি না স্কেল নষ্ট পড়ে রয়েছে থাকবে এই আর কি গরু হইলো 8-9টা এর মধ্যে আর কি স্কেল করবো আর কি করবো আর ছোটো ছোটো গরু বড় গরু না আর এবার সবচেয়ে বেশি টার্গেট আছে আমার হলো গরু হাটে বিক্রি করা হেডা আমাগো আড়ে হোক আর ঢাকার আড়ে হোক জেনে হোক মানে হাটে বিক্রি করা কারণ অনেক দিন ধরে ভিডিও দিয়ে রাখছি প্রথম দিকে ভালোই মানুষ রেসপন্স করলো তো যাই হোক হ্যাঁ বুঝতে পারে নাই আমারও বুঝে খাটে নেই আমি বেশি নেই এই যে একটা গরু বেচা কিনে হয়েছে আর এই একটা গরু বেচা কিনে হয়েছে 2টা গরু বছর বেচা কিনে হয়েছে আরগুলা মোটামুটি রয়ে গেছে গা ইনশাল্লাহ এগুলো নিয়ে হাটে দৌড়াদৌড়ি পারবো এই বছর তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলেই দোয়া করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম